হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সাথে আজকে আবারও একটা নতুন ব্লগ শেয়ার করব। আজ আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে বীরপাড়া, ধূপগুড়ি, ময়নাগুড়ি এই রোডটা দিয়ে। তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করব যে এই রোডটার রাস্তায় বা কেমন বা কতক্ষণ সময় লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর কথা বলতে বলতে কিন্তু আমরা শিলিগুড়ি থেকে যাওয়ার সময় ফার্স্টের টোল গেটটা পার হয়ে গিয়েছি। দেখো রাস্তাটা কিন্তু বেশ ভালো। রাস্তা কিন্তু একদম ফাঁকা আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই। ভীষণ সুন্দর রাস্তা। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছি একদম ডট 3টার সময়। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর বেশিরভাগ রাস্তাটাই কিন্তু ফ্লাইওভার হয়ে গিয়েছে। আমরা বেশিরভাগ সময় সেবক হয়ে যাই। এখন সেবকের রাস্তায় কাজ চলছে বলে ওই রাস্তাটাও গেলাম না। আর একটা গজলডোবা হয়ে যায়, কিন্তু ওই রাস্তাটাও আজকে গেলাম না। সেজন্য অনেক দিন পরে এই রাস্তাতে দিয়েই যাচ্ছি। সামনের যে গেটটা দেখতে পাচ্ছ ওটা হলো কিন্তু দেবী চৌধুরানী মন্দির যাওয়ার গেট, মানে গোশালা মোড়টা আমি জাস্ট ক্রস করছি। নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে দেখো। আমরা এখন আছি জলপাইগুড়ি তিস্তা ব্যারেজে। আমার বাঁ সাইডটা দেখো তোমরা, ওটা কিন্তু হলো রেল লাইন, ওটা হলো। আর ফ্লাইওভারটা একটু উঁচু জন্য আমি খুব ভালোভাবে ভিডিওটা ক্যাপচার করতে পারলাম না। পুরোটাই কিন্তু ওই বাঁ পাশ দিয়ে ট্রেনের লাইন, আর এটা হলো গাড়ি যাওয়ার এটা ফ্লাইওভারটা। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল জন্য এই জায়গাটা একটু স্পিড দিয়ে দিলাম, না হলে পরে আরও বড় হয়ে যাচ্ছিল। আমরা কিন্তু সেকেন্ড টোল গেটের কাছাকাছি চলে এসেছি। দেখো টোল গেটটাও কিন্তু আমরা এখন পার হয়ে গেলাম। এখান থেকে ধূপগুড়ি আর মাত্র 17 কিলোমিটার আছে। যতটা সম্ভব আর কি আমি না কেটেই রাখার চেষ্টা করেছি, তবুও একটু বেশি বড় হয়ে যাচ্ছিল জন্য এই জায়গাটা একটু স্পিড দিয়ে দিলাম আমি। শিলিগুড়ি থেকে পুরো রাস্তাটা আসতে কিন্তু কোথাও ভাঙা পাইনি, শুধুমাত্র এই জায়গাটায় এসেই ভাঙা পেলাম। আর প্রচণ্ডই ধুলো এই জায়গাটা, শুধুমাত্র এই জায়গাটুকুই খালি একটু ভাঙা পেলাম, আর কিন্তু কোথাও ভাঙা পাইনি। এটা কিন্তু ধূপগুড়ি ঢোকার ব্রিজটা।
ধূপগুড়ি ঢোকার আগে ব্রিজটার ওখানে একটু ভাঙা, আর এই জায়গাটা ব্রিজটা পার হওয়ার পরে এই জায়গাটায় একটু ভাঙা আছে, বেশ অল্প একটু, তাছাড়া কিন্তু পুরো রাস্তাটাই একদম ভালো। এটা হলো ধূপগুড়ি বাস স্ট্যান্ড। দেখো চা গাছে জল দেওয়া হচ্ছে, আর এটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এটা হলো গয়ার কাটা, আর সামনে মোড়টা থেকে আমরা কিন্তু ডান দিক দিয়ে চলে যাচ্ছি বীরপাড়ার দিকে। এটা হলো তেলিপাড়া, বীরপাড়ার কিন্তু খুব কাছাকাছি আমরা চলে এসেছি এখন। এটা হলো বীরপাড়া চা বাগান। বীরপাড়া হয়েই কিন্তু গুমটু ভুটান যাওয়া যায় বীরপাড়ার ভেতরের রাস্তাটা দিয়ে। আর আমি কিন্তু এখন বীরপাড়া চৌপতিতে এসে গিয়েছি। আমার শিলিগুড়ি থেকে বীরপাড়া আসতে লাগলো 2 ঘন্টা। আমি 3টার সময় শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম, আর এখন বাজে বিকাল 5টা। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওটা কিন্তু চলে গেল জয়গার দিকে, আর আমি বাঁ দিক দিয়ে বীরপাড়ার ভেতরে চলে আসলাম। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।